দুইটি বিশ্বযুদ্ধ পাল্টে দিয়েছে পুরো বিশ্বের মানচিত্র। নিহত হয়েছেন লাখ লাখ নিরপরাধ মানুষ। সে সময় তুলনায় যুদ্ধাস্ত্র আর তার ধ্বংস ক্ষমতা বেড়েছে বহুগুণ। ফলে আরেকটি বিশ্বযুদ্ধ হলে হয়তো নিশ্চিহ্ন হয়ে যাবে পৃথিবীর অধিকাংশ অঞ্চল। এমন বিপদ থেকে বিশ্বকে রক্ষা করতে এগিয়ে আসতে চাইছে এক সময়কার পরাশক্তি তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী তাই দিলেন জরুরি সতর্কবার্তা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বিশ্ব রাজনীতির উত্তাল মুহূর্তে নিজের জাত চেনাতে উঠে পড়ে লেগেছে তুরস্ক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে গাজা যুদ্ধ সবখানেই নিজের কূটনৈতিক পদচারণা বজায় রেখেছে আঙ্কারা। ন্যাটো সদস্য হওয়ায় পশ্চিমা শক্তির সঙ্গে দেন দরবারে যেমন নিজের অবস্থান স্পষ্ট করছে, তেমনি যুক্তরাষ্ট্র বিরোধী জোটের কাছেও বিশ্বস্ত মিত্র হয়ে উঠেছে দেশটি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। এমন অবস্থায় সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে সতর্কবার্তা দিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তুর্কি সংবাদ মাধ্যম ডেইলি সাবাহ এর এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বব্যাপী আঞ্চলিক সংঘাতের বিস্তৃতি ও পারমাণবিক হামলার হুমকির মুখে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে সবাইকে সতর্ক হওয়া উচিত। এ সময় তুরস্ক আঞ্চলিক স্থিতিশীলতা ও বিশ্ব শান্তির পক্ষে রয়েছে বলে জানান ফিদান। তিনি মনে করেন বিশ্ব নেতাদের তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকিকে গুরুত্ব দেওয়া উচিত। হাকান ফিদান জানান, তুরস্ক রাশিয়া ইউক্রেন যুদ্ধের সব পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। এই যুদ্ধের তীব্রতা বাড়তে থাকলে তা বিশ্বের জন্য অত্যন্ত ব্যয়বহুল যুদ্ধক্ষেত্র হয়ে উঠতে পারে। এমনকি অঞ্চলটি ঘিরে পরমাণু যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কাও জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। বলেন, যুদ্ধ আরও দীর্ঘায়িত হলে তা ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ার শঙ্কাও রয়েছে। এর পাশাপাশি গ্রিক সাইপ্রাস ঘিরে ইসরায়েলের সামরিক মহড়ার সমালোচনাও করেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। জানান, ইসরায়েল যদি এই দ্বীপটিকে সামরিক অভিযানের ঘাঁটি হিসেবে ব্যবহার করে তবে গাজা যুদ্ধ ইউরোপেও ছড়িয়ে পড়তে পারে। লেবানন এরই মধ্যে হুমকি দিয়ে রেখেছে, সাইপ্রাস যদি লেবাননের বিরুদ্ধে তাদের ভূমি ব্যবহারের অনুমতি দেয় তবে তারা পাল্টা জবাব দেবে। এ সময় তুরস্কের জন্য নিরাপত্তা হুমকি সৃষ্টিকারী কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের নিয়েও কথা বলেন ফিদান। জানান, ওয়াইপিজি এবং পিকেকে সন্ত্রাসীদের মদদ দিয়ে যুক্তরাষ্ট্র সিরিয়ার সংঘাতকে আরও তীব্র করে তুলছে। ফলে অঞ্চলটিতে স্থিতিশীলতা অর্জনের বিপরীতে আরও অস্থিতিশীল পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।